আমি এখন আছি হরিদাসপুর ব্রিজের উপরে, পৌঁছেছি দত্তপাড়াতে, আলাদা শীতের উপরে, এখন কাতলা কলোনিতে, এখন নরহরিপুর গ্রামের ভিতরে। এটা কিন্তু ফিল হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। রাস্তায় 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 মোড়ে মোড়ে সবাই আগুন করে হাত সেঁকছে, মানে এতটাই ঠান্ডা পড়ছে এখন। চিকেন কষা। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। দশা ডে ভিডিও চ্যালেঞ্জে আজ পঞ্চম দিনে তোমাদেরকে স্বাগত জানাই। তো তোমরা দেখতে থাকো ভিডিওটি। আমি এখন আছি হরিদাসপুর ব্রিজের উপরে। এদিকে গেল বটের দিকে রাস্তা, আর এইদিকে গেল বনগার দিকে, আর ওইদিকে দেখতে পাচ্ছ ইস্কন মন্দির। তো চলো ভিডিওটি শুরু করা যাক। হাই গাইস, ঘড়িতে এখন সময় সকাল 6টা 10। আমি এখন এসে পৌঁছেছি দত্তপাড়াতে। এই যে দত্তপাড়া দেখো, এইদিকে বনগার দিকে গেল, মানে বনগার দিকে মানে যশোর রোড দিকে গেল, আর এইদিকে গেল পূর্বপাড়ার দিকে। আর আজকে এই বই দুটো বেরিয়েছে, দ্য উইক। দাম করেছে, দাম দেখো 80 টাকা। আর ইন্ডিয়া টুডে বেরিয়েছে, ইন্ডিয়া টুডে এর দাম 100 টাকা। আর আজকে দু রকম হ্যান্ডবিল পাওয়া গেছে, দেখাচ্ছে হ্যান্ডবিল। দু রকম হ্যান্ডবিল পাওয়া গেছে, এই যে একরকম হ্যান্ডবিল আর একরকম হ্যান্ডবিল। আমি এখন রয়েছি আলাদা শীতের উপরে, এখন তাপমাত্রা থেকে কাউরে সেন্টিগ্রেড। এই জন্য আমি সকালের দিকে টুপি আর মাফলা পরাছিলাম না, কিন্তু এখন পড়তে হয়েছে, এখন খুব ঠান্ডা লাগছে। এই কারণে এই দুটো পরে নিয়েছি, এত থাকতে পারছি না, খুবই ঠান্ডা লাগছে। দেখো কুয়াশা মোড়া সুন্দর একটা সকাল। আমি এখন রয়েছি জয়পুর ফুলতলা কলোনিতে। এখন সকাল 8টা বাজে, কিন্তু সূর্য ওঠেনি তো, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাপমাত্রা এখন 14 ডিগ্রি, কিন্তু তাপমাত্রা ফিল হচ্ছে 10 ডিগ্রির মতো। হাতগুলো ঝোলাচ্ছে। তাপমাত্রা 14 ডিগ্রি, কিন্তু ঠান্ডা লাগছে 10 ডিগ্রির মতো। দেখো পরিবেশটা কত সুন্দর। দেখো কুয়াশায় মোড়া যশোর রোড। এখন ঘড়িতে বাজে সকাল 8:30। গাইস এখন সকাল 10টা বাজে, তাও দেখো ওয়েদারের অবস্থা, চারিদিকে কুয়াশা ভর্তি। এখন সূর্যের মুখ দেখা নেই, খুব ঠান্ডা পড়ছে, হাওয়া দিচ্ছে, এই জন্য ঠান্ডা বেশি লাগছে। ভোরবেলা এত ঠান্ডা লাগছিল না। আমি এখন আছি নরহরিপুর গ্রামের ভিতরে। এই দেখো রাস্তায় এখানকার পরিবেশটা দেখো কত সুন্দর, কুয়াশা ভর্তি, কিন্তু সূর্য এখনও ওঠেনি, এই জন্য খুব ঠান্ডা লাগছে। ঠান্ডা হাওয়ায় হাত কনকন করছে, হাতের অবস্থা দেখো কি। এখন নিউজ পেপার ডেলিভারি কমপ্লিট করে বাড়ি ফিরলাম। এখন ঘড়িতে বাজে 11:30। দেখো ওয়েদারের অবস্থা, দূর দূরে কোনো দেখা নেই, আর উত্তরে হাওয়া ছাড়ছে, খুবই ঠান্ডা। গুগল ওয়েদারে দেখাচ্ছে 18 ডিগ্রি, কিন্তু ফিল হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। রাস্তায় 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 মোড়ে মোড়ে সবাই আগুন করে হাত সেঁকছে, মানে এতটাই ঠান্ডা পড়ছে এখন। ফ্লিপকার্ট থেকে দুটো কভার অর্ডার দিয়েছিলাম মোবাইলের, সে কভার দুটো এসেছে আজকে। তা আকাশ আনবক্সিং করছে, তোমরা দেখো। কত নিয়েছিল এটা? 250 টাকা। 250 টাকা করে একটা কভার। এটা কভারটা 250 টাকা, এটাও 250 টাকা। কভারগুলো খুব জাবদা। আমি তো এই কভারই ইউজ করি আমার ফোনে। তুই এই কভারটা ইউজ করিস? দেখো কতটা উঁচু হয়ে রয়েছে। ও হ্যাঁ, উঁচু হয়ে গেছে। বোঝা যাবে না আমার ফোন কোনটা তোমার ফোন কোনটা। এখানে ক্যামেরা কত নিচে আছে, ওপরে গ্রিপ আছে, নিচে মাটিতে রাখলে, নিচে রাখলে, এরকম রাখলে ক্যামেরায় টাচ হবে না, আর খুব চাপ দেয়। এটা উঁচু পড়লেও কিছু হবে না, পড়লেও কিছু হবে না, হাত থেকে পড়লেও কিছু হবে না, পড়লেও কিছু হবে না। আচ্ছা, আমার তো 7-8 বার পড়ে গেছে হাত থেকে, তাও কিছু হয় না। তবে এটা খুলে আমার মোবাইলে লাগাবো। এই যে আমার ফোনে কভার লাগানোর পরে দেখো লুকটা কেমন লাগছে, এই দেখো। সাইকেলটা কি নোংরা হয়ে গেছে দেখো, সাইকেলটা পরিষ্কার করতে হবে। এখন সাইকেলটা পরিষ্কার করবো। সাইকেলটা পরিষ্কার করার পরে সাইকেলটা পরিষ্কার করার পরে একটু বিশ্রাম করব, বিশ্রাম করে তারপরে ছবি আঁকতে বলবো। A few moments later. দেখো সাইকেলটা পরিষ্কার করে একদম চকচকে করে দিয়েছি, নতুনের মতন লাগছে। এখন ঘড়িতে 1টা বাজে, স্নান করে নিলাম। আর সকালে একবার স্নান করেছিলাম 4টের সময়, আর এখন 1টার সময় একবার স্নান করলাম। আমি 365 দিনই দুবার করে স্নান করি।
শীত হোক, গ্রীষ্ম হোক আর বর্ষা, তিন ঋতুতেই আমি দিনে 2বার করে স্নান করি। আজকে সূর্যের মুখ দেখা যাচ্ছে না, এই জন্য ঠান্ডা খুব পড়ছে। বাইরে খুব হাওয়া চলছে, কনকনে হাওয়া, ঠান্ডা হাওয়া। এর মধ্যে আমি স্নান করে ফেলেছি। অনেকে তো স্নান করছে না দেখছি, কিন্তু আমি স্নান বন্ধ রাখিনি। আমি এই ঠান্ডাতে প্রত্যেক দিন 2বার করেই স্নান করেছি। আমি কোনোদিন স্নান বন্ধ রাখিনি। আমার স্নান করলে শরীরটা আরও তরতাজা লাগে, স্নান না করলে অলস অলস ভাব লাগে। সেই জন্য আমি স্নান বন্ধ রাখি না। অ্যামাজন থেকে আমি এই চারকোল পেন্সিলের সেটটি অর্ডার করেছিলাম। এর মধ্যে 4টে চারকোল পেন্সিল আছে, 3টে ব্ল্যাক চারকোল পেন্সিল আর একটা হোয়াইট চারকোল পেন্সিল। এই চারকোল পেন্সিলের সেটটি নিয়েছিল 111 টাকা। আমি এই 4টে চারকোল পেন্সিল কাটার দিয়ে কেটে রেডি করব আমার ড্রয়িং করার জন্য। দেখো, এই 3টে চারকোল পেন্সিল 3 রকম আছে, একটা সফট, একটা মিডিয়াম, একটা হার্ড। আর হোয়াইট চারকোল পেন্সিলটা মিডিয়াম। গাইস, 4টে পেন্সিলই আমি পেন্সিল কাটার দিয়ে কেটেছি। এই দেখো, এই পেন্সিল কাটার আমি ইউজ করেছি, কিন্তু সবগুলো ঠিক আছে। সমস্যা হয়েছে একটাতে, এই যে এই পেন্সিলটা কাটতে গিয়ে এখান থেকে ঘাবলা উঠে গেছে। এই কাঠের প্রবলেম, বুঝেছো? কাঠটা স্মুথ না, এই জন্য এখানে ঘাবলা উঠে যাচ্ছে। আর অন্য জায়গায় অন্য পাশে ভালো কেটেছে, আর অন্য পেন্সিলগুলো ভালো কেটেছে, হ্যাঁ, স্মুথ কেটেছে, কিন্তু একটা পেন্সিলে আমার সমস্যা হয়ে গেছে। ড্রয়িংয়ের জন্য বুস্টার চারকোল পাউডার অর্ডার দিয়েছিলাম, দাম নিয়েছিল 297 টাকা। এই যে চারকোল পাউডারের এই ডাব্বাটা আমি আনবক্সিং করেছি, করার পরে এই যে মুটকিটা খুললাম, এর মধ্যে চারকোল রয়েছে। আমি এর তুলি আছে, এর তুলির সাহায্যে ব্যবহার করতে হয়। এরকম পেপারে এগুলো ব্যবহার করে দেখাচ্ছি। খুব স্মুথ। মাথার চুল করার জন্য, কোনো ডার্ক এলাকা করার জন্য এটা ইউজ করা হয়। লাভ আর্টের স্কেচ পেন্সিল 6 পিস আমি নিয়েছি অনলাইন থেকে। এই যে 10B থেকে শুরু করে HB পর্যন্ত, দাম পড়েছে 80 টাকা। তোমাদের দেখাচ্ছি, এই দেখো, 2B, 10B, আর এটা 8B, আর এটা 4B, এটা 6B, এটা HB। পেন্সিলগুলো বের করে দেখাই। এই পেন্সিলগুলো কাটা আছে, অসুবিধা নেই। এই দেখো, পরে আমার দরকার মতো কেটে নিতে পারবো। পেন্সিল কাটার দিয়ে পরে কেটে নেবো যখন যেটা দরকার পড়বে। এই পেন্সিলগুলো গ্রাফাইট পেন্সিল। এগুলোর সাহায্যে আমি স্মুথ শেডিং করতে পারবো আর ব্লেন্ডিং করতে পারবো খুব ভালো করে। আইভরির পেপার নিয়েছিলাম 25 পিস, আর 250 GSM A4 সাইজ, দাম পড়েছিল 150 টাকা। এগুলো আমার ড্রয়িংয়ে সাহায্য করবে। পেপার খুব ভালো এবং স্মুথ এবং খুব মোটা। আমি তোমাকে বের করে দেখাচ্ছি। এই দেখো কীরকম মোটা, দেখো থিকনেসটা তোমার বুঝতে পারছো কীরকম মোটা। এই যে দুপুরের খাবার রয়েছে মিচুরি আর আলু, এটা ফুলকপির পাকোড়া, ডাল, মুসুরির ডাল, সঙ্গে আছে চিকেন কষা। আজকে ব্লগটি এখানেই সমাপ্ত করছি। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদেরকে শেয়ার করবে, কমেন্ট করবে এবং লাইক করবে। দেখা হচ্ছে পরের ব্লগে। গুড বাই।